রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অঞ্জনা রক্ষিতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। কৃতি ছাত্রছাত্রী ও দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়কে সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উক্ত অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর জন্য সুসজ্জিত খেলার মাঠ উদ্বোধন করেন বিধায়ক অদিতি মুন্সি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, রাজারহাট গোপালপুর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সরকার, দক্ষিণ দমদম পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মলি চৌধুরী, দক্ষিণ দমদম পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেয়া দাস, ২১ নম্বর ওয়ার্ডের সচিব প্রণব দে বাবু সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে রক্তদাতা, কৃতি ছাত্রছাত্রীদের ও অতিথিদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। দক্ষিণ দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা রক্ষিত জানান, রক্তদান শিবিরে সর্বে ধর্মের মানুষ একত্রিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি সমস্ত রক্তদাতাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যেখান থেকে একটু মঞ্চের কাছে এসো, আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারছি না তো। হাততালির মাত্রাটা কম হচ্ছে কেন? সকলে মিলে একটু জোরে হাততালি। সবাই মিলে একটু জোরে হাততালি দেবেন। জয়টা একটু মঞ্চে আসবেন, বাবুদা যাচ্ছেন। আমরা একে একে আমাদের মঞ্চে বরিষ্ঠ সকল অঞ্জনা দিই। একে একে সংবর্ধনা জানানো হচ্ছে আমাদের মঞ্চ উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে। নন্দ আমাদের অঞ্জনা। এবারে আমরা সংবর্ধনা জানাচ্ছি শ্রী সাগর গুহ মহাশয়কে। অঞ্জলি রক্ষিত শ্রী রমেন কালী মহাশয় মঞ্চে আসবেন। এবারে শ্রী চঞ্চল দাস সম্রাটে রমেন কালী মহাশয়কে সম্বর্ধিত করবেন শ্রীমতী অঞ্জনা রক্ষিত। সেই সঙ্গে একটু হাততালি চেয়ে নেব আপনাদের থেকে। প্রিয় সঞ্চালিকা, আর আজকে অনুষ্ঠানে আমি যখন এসেছি তখন আমার যুবতী অয়ন থেকে সৌরভ আর এদিকে সাগর
বাবু কিছুক্ষণ আগে টেলিফোন করেছিল আমাকে যে আমি আসছি কিনা, কিন্তু বারবারও বলে কিন্তু কোনোবারই আসা হয় না। কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এবারের অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হব। আর যার ডাকে আমি উপস্থিত হয়েছি এই পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন আর এখানকার পৌর প্রতিনিধি, তার আর আরেকজন আছেন যে আজকের অনুষ্ঠান অনেকগুলো বিষয় আছে। একটা রক্তদান উৎসব, তারপরে আমাদের প্রিয় সাংসদ সৌগত রায়কে সম্বর্ধনা জ্ঞাপন, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা জ্ঞাপন। এই সম্বর্ধনা ছাত্রছাত্রীদের যখন সম্বর্ধিত করা হবে তখন সবচেয়ে বেশি যাকে প্রয়োজন তিনি শিক্ষক। আর তাই আমি ধন্যবাদ জানাই অঞ্জনাদিকে। অঞ্জনাদি নিজেও দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, শিক্ষিকা ছিলেন, একটি স্কুলে অনেক ছোটো ছোটো ছেলে মেয়েকে বড় করেছেন। হ্যাঁ, অনেক দিন, 15 বছর, 20 বছর। আর ঠিক তাই তিনি এই অরবিন্দ স্কুলের প্রধান শিক্ষক, তাকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকে ঠিক স্বাধীনতার প্রাক্কালে এই ওয়ার্ডে রক্তদান উৎসব পালিত হচ্ছে এবং সমস্ত জায়গায় 13তম, গতকাল গেছে, আজকে 14তম রক্তদান উৎসব। তো আজকে সেই দিনে আমরা সকলে মিলিত হয়েছি, ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন হবে। আমি শুধু বলবো যে সকলের প্রিয় দিদি পৌর প্রতিনিধি শ্রীমতী অঞ্জলি রক্ষী এবং সঙ্গে রয়েছে বৎসচিব শ্রী প্রণব। হাততালিটা কিন্তু হচ্ছে না, মানে আইদার আমি কালা হয়ে গেছি, না হলে আপনারা হাততালি দিচ্ছেন না। একটু চলুক না, ভালো লাগছে তো, একটু চলুন, একটু নন স্টপ দেখি তো কেমন হাততালি হয়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর ভাবনা। দিদিকে খুব মিষ্টি লাগছে। সমস্তটাই দিদির হাতে তুলে দেওয়া হচ্ছে। যে প্রচেষ্টা আমরা করেছি তার আজকে 14তম দিন। সেই উপলক্ষে বহু রক্তদাতা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ যারা এখানে উপস্থিত হয়েছেন স্বাধীনতার ৭৭ বছরকে উদযাপন করতে, তাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং মঞ্চে উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। এবং অঞ্জনা জেঠিমা যার উদ্যোগে আজকে এই রক্তদান শিবির সহ স্বাধীনতার ৭৭ বছর উদযাপন আয়োজন করা হয়েছে, তাকে আমার অনেকটা শ্রদ্ধা আর ভালোবাসা জানাই। আজ কী বলবো বা কী বলবো না তা সত্যি জানি না। আমার মনে হয় না কোনোদিন আমার মুখে আপনারা হাসি ছাড়া আমাকে দেখেছেন, কিন্তু আজ না কথা আছে না হাসি আছে, বলা যেতে পারে অনেকটা কষ্ট জমে আছে। আর সেই কষ্টগুলো একত্রিত হতে হতে অনেকটা রাগেও পরিণত হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আজকে বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আজকে বিভিন্ন জায়গায় প্রতিবাদের ভাষা বোঝাতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা একত্রিত হচ্ছি, কিন্তু আমি বলবো প্রতিবাদের ভাষাটা আমাদের নিজেদের জায়গা থেকেই শুরু হোক। এই প্রতিবাদ কোনো পুরুষের বিরুদ্ধে নয় বলে আমার স্বল্প বুদ্ধিতে মনে হয়, কারণ আমি আমার কর্মক্ষেত্রে যাদের সহযোগিতায় আমার কাজ সম্পূর্ণ করতে পারি তারা কেউ আমার দাদা
কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু সম, আবার কেউ আমার সহকর্মী বা সহসাথী। সেটা আমার সঙ্গীত জগতেই হোক বা আমার রাজনৈতিক কর্মকাণ্ডেই হোক না কেন। তাই আমি কখনোই কোনো পুরুষ বা ছেলেদের একসাথে এক লাইনে ফেলে দিতে পারি না। আমি শুধু আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, নারী পুরুষ নির্বিশেষে, আপনাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। এই মানুষের ভিড়ে, মানুষের মুখোশ পরে গুটি কয়েক ওষুধ ঘুরে বেড়াচ্ছে। আপনারা তাদেরকে খুঁজে বার করতে পারবেন না? পারবেন কি? পারবেন তো? আমি জানি আপনারা পারবেন, কারণ এই ওষুধ ব্যক্তি কখনো চাপা পড়ে থাকে না। একজন একজন করে খুঁজে বার করুন, আপনাদের আশেপাশে সবাইকে খুঁজে বার করুন। আমি বিশ্বাস রাখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, কারণ তিনি একজন মহিলা। আর আমি কোনো রাজনৈতিক রঙের বাইরে গিয়ে কথা বলছি, মানবিকতাকে অনেক উপরে রাখুন। আর আমি জানি না আমার চাওয়া পাড়াতে কারোর কিছু এসে যায় কি যায় না, কিন্তু তবে চাইতে তো দোষ নেই, আমরা চাই তো অনেক কিছু। তবে বিশ্বাস করুন, খুব মন থেকে চাই একটা কথা, যে অপরাধী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তার যেন মৃত্যুদণ্ড হয়, সে যেখানেই হোক না কেন। আমি একটু সংযোজিত করে বলতে পারি, আমার মনে হয় যারা মানুষ হিসাবে বসবাস করে সমাজে, আমার মনে হয় তারাও আমার সাথে সম্মতি হবে। শুধু শাস্তি নয়, চার দেওয়ালের ভিতরে শুধু মৃত্যুদণ্ড নয়, অপরাধীকে শাস্তি দেওয়া হোক প্রকাশ্যে, যাতে তাকে দেখে বাকি অসুরেরাও এটুকু করার সাহসটুকু না দেখাতে পারে। তাই আমার এইটুকু আর্জি, তার শাস্তি যেন প্রকাশ্যে, আর যেভাবে জমায়েত চারিদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে, সবাই আমরা সেটাকে নাড়া দিচ্ছি, আর যেন শাস্তিটাও সেভাবে হয়। আর আমাদের ভারতীয় সরকারের প্রতি আমার একটা ছোট্ট আর্জি থাকবে, আমি জানি না আমার কথা তার কাছে পৌঁছাবে কিনা, যে তিনি যেন আইনিভাবে একটা নতুন করে সংযোজন করেন, যারা এই ধরনের ওষুধ বৃত্তির সঙ্গে নিজেদেরকে জড়িত করবেন তাদের শাস্তি 72 ঘন্টার মধ্যে হতে হবে। এই আইন যেন চালু হোক। ফাইলের পর ফাইল নয়, দিনের পর দিন নয়, ঘন্টার পর ঘন্টা নয়। একটা মায়ের বাবার কোল খালি হয়ে যাওয়াকে কখনো এতদিন ধরে ফেলে রাখা যাতে না হয়। আমাদের ভারতবর্ষের আইনে যেন একটা নতুন আইন সংযোজিত হয়, যাতে 72 ঘন্টার মধ্যে অপরাধীর নিশ্চিতভাবে শাস্তি ঘোষণা করা হয়। আমার করজোড়ে আবেদন। আমি জানি না কোনো প্রতিবাদে মোমবাতি নিয়ে দাঁড়ালে তার সঠিক বিচার হয় কিনা, আমি জানি না কোনো প্রতিবাদে চারিদিকে একসাথে বসে থাকলে কোনো সুরাহা হয় কিনা। শুধু এটুকু বলতে চাই, নিজেদের মানবিকতাকে জাগরিত করুন, খুঁজে বার করুন আশপাশের সেই সমস্ত ওষুধগুলোকে। তারপর মা দুর্গার পুজো আসছে, বড় হতে বেশি সময় লাগবে না। এই বাংলার মাটি মায়েদের তৈরি করে, এই বাংলার মাটি দিয়ে মাতৃ শক্তির আরাধনা হয়। তাই আজ অনেক আনন্দের মাঝখানেও একটুখানি দুঃখ রয়ে গেছে, কিন্তু আমরা জানি ঠিক যেভাবে আমরা স্বাধীন হয়েছিলাম, ওই অসুরদের কোনো স্বাধীনতার অধিকার নেই। তাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে নিতে চাই এবং আমরা নিজেদেরকে স্বাধীন করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এভাবে একসাথে থাকবেন আর সহযোগিতা করবেন, যাতে সমাজের মধ্যে লুকিয়ে থাকা সেই সমস্ত অসুরগুলোকে খুঁজে বার করতে পারি। ধন্যবাদ জানাই সকল। আজকে সেই রক্তদান শিবির চলছে, তার সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিনিয়রদের সংবর্ধনা জ্ঞাপন, এবং এখানে গান করছেন সঙ্গীত শিল্পী। একটা সুন্দর পরিবেশ। একটু আগে আমাদের বিধায়ক এসেছিলেন, তিনি মাঠ পরিদর্শন করলেন, এবং এখানে মাঠটা খুব সুন্দর হয়। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকি। এবং আর একটা খবর আমি একটু দিই, একটু আগে আমাদের কাছে খবর এলো, 16ই আগস্ট দুপুর 2:30টার সময় মৌলালি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের নিয়ে হাঁটবে। এই প্রতিবাদ মিছিল আরজিকরের যে মেয়েদের উপর ন্যাক্কারজনক যে ঘটনা, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন 16ই আগস্ট
নুপুর মন্ডল দীপা, নুপুর মন্ডল চলে এসো। দেবজিৎ কুণ্ডু, যাদের নাম বলছি, যাদের নাম বলছি সমরেন্দ্র মন্ডল, অর্পিতা নাথ, এবারে দেবজিৎ কুণ্ডু, এখন দিচ্ছে দীপা, এবার দেবজিৎ কুণ্ডু। স্নিগ্ধা কুণ্ডু আসতে পারেনি, তার নাম আছে, আসুন। সঞ্জয় মৌরি, অর্পিতা সাহা, রবীন চৌধুরী, সম্প্রীতি বৈভব, পিয়ারি প্রোগ্রাম একসাথে কর্মসূচি রক্তদান, ছাত্রছাত্রী সংবর্ধনা এবং পতাকা উত্তোলন, কিভাবে দেখছেন বিষয়টা? আরও আছে, আমরা আমাদের নবনির্বাচিত সাংসদকেও আমরা সম্বর্ধনা দেবো, আজকে একটু পরে আসবেন। তার সঙ্গে আমাদের ওয়ার্ডের সাফাই কর্মী যারা সমাজকর্মী আছে তাদেরকেও আমরা সম্বর্ধনা দেবো। তার সঙ্গে আমাদের এই মাঠটা আজকে পূর্ণ সংস্কার হয়ে ফ্লাড লাইট সমেত মাঠটা আজকে আমাদের মাননীয় বিধায়িকা ওপেন করে গেলেন। পুরো ব্যাপারটা আমরা স্বাধীনতা দিবসটাকে অন্যভাবে পালন করতে চাই, স্মরণীয় করে রাখতে চাই লোকের কাছে। কিভাবে স্মরণীয় করবে? এই মাঠটা দিলাম আজকে আমরা 15ই আগস্ট, লোকে এই মাঠটা যে আমরা আজকে সংস্কার করে ওপেন করে দিলাম, 15ই আগস্ট দিনটা আমাদের ভারতবর্ষের মানুষ কোনোদিন ভুলবে না। মাঠটা কবে ওপেন হয়েছে সেটাও ভুলবে না। বাবুদা, ঠিক স্বাধীনতার দিন আগের দিন মঞ্চে নীরবতা পালন করতে হয়েছে আর্যিকরের ন্যায়পরায়ণ ঘটনা এবং সেখানে একটা আবেগজনক পরিস্থিতি হয়েছিল এবং এই নীরবতার প্রস্তাবটা আমি রেখেছিলাম, কিন্তু এমএলএ যেহেতু বিধায়িকা দেরি করে আসলো, প্রোগ্রামটা আমরা আগে শুরু করে ফেলেছি, এই জন্য বিধায়িকা আসার পর এটা আমি করলাম। কিন্তু তার সঙ্গে আমরা বলতে চাই, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে তিনি ফাঁসির পক্ষে নন, তা সত্ত্বেও বলেছে আমি এই ক্ষেত্রে ফাঁসি চাই। আমাদের মাননীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমিও ফাঁসির পক্ষে, এবং সেটা জনসমর্থন। আমরা নিজেরাও তাই, কিন্তু আজকে এই রাত দখলের এই নাটক আমরা পছন্দ করছি না। রাত দখল হোক, কিন্তু সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নয়, সাধারণ মানুষ করুক। এখানে বিজেপি সিপিএম এর রং লাগিয়ে দেওয়া হচ্ছে এই প্রোগ্রামটার সঙ্গে, যেটা নিরপেক্ষভাবে শুরু হয়েছিল। আজকে অপর্ণা সেন রাস্তায় নেমেছে, কিন্তু স্বপ্নদীপের সময় যাদবপুরের ক্ষেত্রে অপর্ণা সেন তখন রাস্তায় নামেনি। আমরা ওই ডাক্তারগুলো, বামপন্থী ডাক্তারগুলোও ফাঁসি চাই, সেটাও আমরা দাবি করছি। আগামীকাল কিভাবে কাটাবেন সারাটা দিন? কালকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, সকাল থেকে ফ্ল্যাগ হোস্টিং আছে এক গাদা, তারপর আমাদের ওয়ার্ডে 2-3টে খুঁটি পুজো আছে, বিকেলেও কিছু প্রোগ্রাম আছে, আমাদের প্রোগ্রাম নিয়ে কেটে যাবে। আপনার নাম আর দেখবেন? আমি প্রণব দে, আমি এই 21 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি। আজকের এই অনুষ্ঠান নিয়ে বলার কিছু নেই। আজকের দিনটা আমাদের গর্বের দিন, কারণ আপনারা জানেন সবাই, আজ থেকে 77 বছর আগে আমাদের দেশ পরাধীন ছিল। তার থেকে দেশ 1947 সালে 15ই আগস্ট আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো সেই স্বাধীনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আজকে আমি সম্মান জানাই, এবং আজকে তারা ছিলেন বলে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি। এবং সেই স্বাধীনতা লাভের পরেও কিন্তু আমরা সেভাবে চলছি না। যেই ঘটনা বিগত কয়েকদিন আগে ঘটে গেছে সেটা একটা মর্মান্তিক দুঃখজনক, কিন্তু সেই স্বাধীনতাকে কলঙ্কিত করছে। তাই আমরা সবাই একসাথে একটা শপথ নেব, যেই এত সুন্দর দিন একটা, যেই দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই দিনটাকে কালিমালিপ্ত না করে আমরা সেই দিনটাকে ভালোভাবে উদযাপন করব এবং সম্মান করব, এবং আমাদের যারা পরের উত্তরাধিকারী তাদের শেখাবো যে 15ই আগস্টটা কি, স্বাধীনতা কি, এবং বিপ্লবী কারা যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কিছু জানে না। আমরা যারা অভিভাবক আছি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই স্বাধীনতা পালন করছে কিন্তু আদৌ স্বাধীনতাটা কি তারা জানে না। তাই আজকের দিনে আমরা সবাই মিলে রাত্রি 12টার পর পতাকা উত্তোলন করে স্বাধীনতা পালন করি। দাদা, আজকে এই রক্তদানের পাশাপাশি মাঠের একটা উদ্বোধন হলো, সে বিষয়ে কিছুই না। এই ওয়ার্ডে আসার পর আমি চেষ্টা করছি ওয়ার্ডে সমস্ত কাজ করার জন্য।
এই ওয়ার্ডে অনেকগুলো মাঠ, অনেকগুলো পার্ক ভগ্নদশায় পড়ে আছে। আমার এইম হলো, আমি যখন এসেছি আমি যতটা পারবো 5 বছরে উন্নয়ন করি। আজকে 200 জন আমাদের টার্গেট, ছাত্রছাত্রী 30 জন। কি বলবেন রক্তদাতাদের কি বলবেন? রক্তদাতাদের এটাই বলবো, আপনাদের সবচেয়ে আগে ধন্যবাদ, কারণ রক্তদাতা রক্ত না দিলে রক্তদানের কোনো মূল্য থাকে না। তার সঙ্গে আমার কর্মীদেরও আমি ধন্যবাদ জানাবো, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠানটা সফল হতে চলেছে।